আজকে আমি অচেনা অজানা নাম্বারে ফোন করব আর ওরা আমাকে যা খেতে বলবে আমি তাই খাবো। হ্যাঁ, ওরা যা বলবে তা আমাকে খেতেই হবে। তো এর জন্য আমার ফোনে একটা উল্টো পাল্টা 10টা নাম্বার দিয়ে ফোন করে দিলাম। দেখি কার নাম্বার এটা, কে ফোন তোলে। হ্যালো, আপনি কে? আমি মিঠুন বলছি। বলছি দাদা, আমি এখন কি খাবো? তুমি কি খাও আমি কি জানি, তুমি বিষ খাও। এটা খেলে তো পরের দিন আর ভিডিও ছাড়তে পারবো না। তাহলে যাও গিয়ে গোবর খাও। গাইজ, লাস্টে মিঠুন তো আমাকে গোবর খেতে বললো, এখন কোথায় গোবর পাবো? ঠিক আছে গাইজ, সকাল হোক তারপর তোমাদের খেয়ে দেখাচ্ছি। তো এরপর আরেকটা ভুং ভাং নাম্বার 2 কে ফোন করে দিলাম। তোমার নাম কি? বলছি আমি এখন কি খাবো? থ্যাংক ইউ গাইজ, আমাকে তো বললো ফুচকা খেতে। এখন এর জন্য তাড়াতাড়ি ফুচকার দোকানে এসে 9খানা ঝাল ঝাল ফুচকা খেয়ে নিলাম। লাস্টে কাকু একটা মিষ্টি ফুচকা ফ্রিতে দিচ্ছিল, সেটাও খেয়ে নিলাম। এরপর আরেকটা নাম্বারে ফোন করলাম, উনি বললো আমাকে ল্যাংচা খেতে। তুমি এখন ল্যাংচা খাও। তাই তাড়াতাড়ি করে দোকানে এসে 3-4টে ল্যাংচা নিয়ে নিলাম। এই ল্যাংচাটা খেতে কিন্তু সেই লাগছে। ল্যাংচা খাওয়ার পর আরেকটা নাম্বারে ফোন করলাম। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त। গাইস, ফোন তো তুললো না। এরপর আরেকটা নাম্বারে ফোন করলাম, মিনি বলছে গরম গরম চা খেতে, তারপর 1 কাপ না 2 কাপ। কি চা খাবো? একটু ক্যাম্পা ট্যাম্পা খেলে ভালো হয় না? তো গরম লাগছে এখন গরমকাল। তুমি চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছ, আবার ঠান্ডাও খাওয়া। তুমি গিয়ে যাও গরম গরম 2 কাপ চা খাও, যাও। গাইস, এই গরমে এখন আমাকে চা খেতে হবে, তাই দোকানে এসে নিজেই 2 কাপ চা বানালাম। তারপর নিজে বানানো চা নিজেই খেয়ে নিলাম। আহা কি টেস্ট! দুটো কাপই একসাথে খাচ্ছি। চা খাওয়ার পর পরের দিন সকালে চলে আসলাম এটা খাওয়ার জন্য। আহ কি গন্ধ! এই খেয়ে ফেললাম।